হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকি নিউ রেসিপি। আমার ডেলিভারি দেওয়া 3টা কেকের ডেকোরেশন টিউটোরিয়াল এবং প্রতিটা কেক কতটুক ওজন ছিল এবং কত টাকা দাম রেখেছি সব কিছু ডিটেলসে বলা হবে। আজকে ভিডিওতে থাকবে কেকের বেস তৈরি, কেক ডেকোরেশন, এছাড়াও থাকবে আজকে কেকের যে পিস কালারটা দেখতে পাচ্ছেন এটা কিভাবে ঘরে আপনি 2টা কালার মিশিয়ে তৈরি করতে পারবেন তার টেকনিকও শেয়ার করা হবে। সাথে থাকবে কেকের উপরে কিভাবে সহজভাবে নাম লিখতে পারবেন, এই সকল অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সেজন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা 1 পাউন্ডের একটা বেস তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ ময়দা। এখন এই হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে এর পরিবর্তে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। হাফ চা চামচটা যা আছে ওইটা অর্ধেক করে দিলে 1/4 চা চামচ হয়ে যাবে। আর দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সব কিছু খুব ভালো মতো এটাকে চেড়ে নিচ্ছি। আর অবশিষ্ট যে লাম্পসটা আছে এটাও একটা চামচ দিয়ে একটু এরকম করে নেড়ে চেড়ে এই অংশটাও নিয়ে নিলাম। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে এক পাশে সরিয়ে রাখছি। শুকনো উপকরণগুলো সবসময় আগেই চেলে নেবেন। এরপর একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে তারপর ব্যবহার করবেন। এখানে আমি ছোটো দানার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য একটু কম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিম চিনি এই মিশ্রণটাকে প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিতে হবে, যতক্ষণ না ডিমের সাদা অংশটা কিছুটা কালার চেঞ্জ হয়ে একটু ফ্লাফি হয়ে আসছে। যখন মোটামুটি ফ্লাফি হয়ে আসবে তখন স্পিডটা মিডিয়ামে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। এই তো আমার ডিমের ফর্মটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডম্যানের ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। স্পঞ্জ কেকে তেল ব্যবহার করাটা সম্পূর্ণ অপশনাল। যারা তেল ব্যবহার করতে চাচ্ছেন তারা এই পর্যায়ে প্রতি 1 পাউন্ড কেকের জন্য এখানে আপনারা 1 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। এই তো ডিমের ফর্মটা আমার হয়ে গেছে। এখন আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে 2 ধাপে চেলে চেলে এই ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা খুব আস্তে ধীরে ডিমের ফর্মের সাথে ময়দাটা মিশাবেন। এই ময়দা মিশ্রণটাই যদি আপনারা ভালো মতো মিশাতে না পারেন তাহলে দেখা যায় কেকটা কিন্তু ফুলে না। আবার কেকটা ফুললেও ওভার মিক্স করার কারণে কেকটা চুপসে যায়। সেজন্য খুব সাবধানের সাথে ডিমের ফর্মটা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এই তো এবার 6 ইঞ্চি একটা মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এর মাঝে আমি ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিট ফ্রি হিট করতে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা চারপাশ থেকে নেড়ে দিয়ে একটু ট্যাপ করে দিলাম। এবার এই কেকের মোল্ডটা 180 ডিগ্রি 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে 35 মিনিটের জন্য এটা বেক করতে দিব। কেকটা বেক হওয়ার পরে আমি কেকটাকে ঠান্ডা করে এটাকে মাঝখান থেকে 2 স্লাইস করে এরকম করে কেটে নিয়েছি। এবার হুইপ ক্রিমের সাথে কালার মিক্স করে নিচ্ছি। সেই জন্য এখানে আমি রেডম্যানের রেড কালার নিয়ে নিচ্ছি এখানে 10 থেকে 12 ফোঁটার মতো, আর ব্লু কালার নিয়েছি খুবই সামান্য 2 ফোঁটার মতো। এবার এটাকে আলতো হাতে ক্রিমের সাথে মিশিয়ে নিব। আপনারা কালারটা যদি আরও হালকা কিংবা গাঢ় করতে চান সেই হিসাবে আপনারা কালারটা একটু কম বেশি করে নিলে আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে। পিচ কালার এই ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে কেকের নিচের সাইডে এরকম করে পাইপিং করে আমি নিচের সাইডে এরকম ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর কেকের যে বাকি অংশটা আছে পুরোটাই আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি কভার করে নিলাম। এবার কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা স্কার্পার কেকের এক পাশ থেকে ধরে টার্ন টেবিলটা আরেক হাত দিয়ে ঘোরাতে হবে। আর এভাবে করে স্কার্পারের সাথে যে এক্সট্রা ক্রিমটা উঠে আসবে এটা প্রত্যেকবারে এক্সট্রা ক্রিমটা পরিষ্কার করে নিয়ে আবার স্কার্পার দিয়ে এরকম করে ফিনিশিং দিয়ে নিতে হবে। যারা কেক তৈরিতে একেবারেই নতুন, কেকটা ভালো মতো ফিনিশিং দিতে পারেন না, তাদের জন্য অলরেডি খুব সহজ কিছু টেকনিকে আমি 2টা ভিডিও আপলোড করেছি কেক ফিনিশিংয়ের। ওই 2টা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যারা পারফেক্টভাবে হুইপ ক্রিমও তৈরি করতে পারেন না তাদের জন্য অলরেডি আমার 3-4টা হুইপ ক্রিমের রেসিপি আছে, সেই রেসিপির ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখন কেকের বোর্ডের উপর যে এক্সট্রা ক্রিমটা আছে একটা টিস্যু দিয়ে মুছিয়ে নিচ্ছি। এবার কেকের উপরে একটা কাঠি দিয়ে লাভ শেপ এরকম করে একটু এঁকে নিচ্ছি, এতে করে ডিজাইনটা করতে খুব সুবিধা হবে। এই তো এখন লাভের এই পাশে আমি 4টা ফুল দিয়ে দিচ্ছি আর এ পাশে 3টা ফুল দিয়ে দিচ্ছি। আর এই নজলটা হচ্ছে 2D নজল দিয়ে আমি কাজটা করছি। এখন বাকি যে লাভের অংশটা আছে সেটা একটা 0 সাইজে স্টোন নজল দিয়ে আমি এরকম করে
টেনে টেনে বর্ডারের মতো করে পুরো লাভটাকে আমি এরকম তৈরি করে নিলাম। এবার ওই নজলটা দিয়ে আমি কেকের সাইডেও এরকম বর্ডার টেনে নিচ্ছি। আমার এই কেকটা ওজন ছিল 1 পাউন্ড। 1 পাউন্ড কেকের দাম আমি 600 টাকা রাখি, কিন্তু এটার উপরে সামান্য একটু ফন্ডেন্টের কাজ ছিল আর কিছু পালের কাজ ছিল। এই জন্য এই কেকটা আমি 50 টাকা আরও এক্সট্রা চার্জ নিয়েছিলাম, সেই জন্য এই কেকটার দাম নিয়েছিলাম 650 টাকা। এখন কেকের এই ফ্লাওয়ারের 2 পাশ দিয়ে এরকম করে পাতা দিয়ে নিচ্ছি। আর এই পিচ কালারের সাথে সামান্য আরেকটু আমি হোয়াইট কালার মিশিয়ে নিয়ে আমি পাতার কালারটা একটু হালকা করে নিয়েছি। এবার 4 পাশ দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। 2 ফুলের মাঝখান দিয়ে কিছুটা ফাঁকা থাকে, সেখান দিয়েও কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এই তো পাতা দেওয়া হয়ে গেছে। এবার কেকের উপরে ফন্ডেন্টের উপরে লেখা অ্যানিভার্সারি এবং 8 লেখাটা এখানে সেট করে দিচ্ছি। যে আপুটা কেক অর্ডার করেছিলেন তাদের অ্যানিভার্সারি 8 বছর, সেজন্য এখানে 8 লেখাটা দেওয়া হয়েছে। এবার কেকের উপরে কিছুটা 0 সাইজের সুগার বল দিয়ে দিচ্ছি আর কিছু বড় হোয়াইট পাল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এই ফন্ডেন্টের এবং এই সুগার বল দেওয়ার কারণে আরও এক্সট্রা 50 টাকা চার্জ নিয়েছিলাম, সেই জন্য কেকটার দাম নেওয়া হয়েছিল 650 টাকা। আমরা অফলাইন অনলাইনে প্রফেশনাল রেসিপিতে কেকের কোর্স করিয়ে থাকি। যারা গাজীপুরের মধ্যে আছেন তারা আমাদের কাছে এসে সরাসরি হ্যান্ড প্র্যাকটিস করে কেকের কোর্স করতে পারবেন। আর যারা আমাদের গাজীপুরের বাইরে আছেন যে আপুরা, তারা চাইলে কিন্তু আমাদের কাছে অনলাইনের মাধ্যমে বেকিং কোর্স করতে পারবেন। বেকিং কোর্সের শেষে আমার প্রত্যেক স্টুডেন্টদের রেসিপি শিট এবং সার্টিফিকেট দিয়ে থাকি। ভর্তি হওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন যে ভিডিওর স্ক্রিনে কেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1/2 পাউন্ডের একটা কেক। আমরা প্রথমেই যে 1 পাউন্ডের একটা কেক বেস দেখিয়েছিলাম, ওই কেকের মেজারমেন্টটা হাফ করে নিয়ে 1 ডিমের কেক তৈরি করে 5 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিলে আপনারা 1/2 পাউন্ডের কেক তৈরি করতে পারবেন। আর এই 1/2 পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি রোজ তৈরি করে নিচ্ছি আর 224 নাম্বার নজল দিয়ে আমি ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। এই রোজটা কিভাবে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা ফুল তৈরি করে দেখাচ্ছি। এই যে রোজ প্লেটের উপরে প্রথমে এরকম করে ঘুরিয়ে এরকম একটা বেস তৈরি করে নিতে হবে। তারপরে 4-5 থেকে এরকম করে পাপড়ি দিয়ে দিয়ে এরকম করে ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। আপনি ফুলটা কত বড় করতে চাচ্ছেন সেই হিসাবে পাপড়িগুলো দিবেন। আমি এখানে 2 প্যাচ করে গোলাপের পাপড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ফুলের 2 পাশে একটু কলির মতো করে দিয়ে দিচ্ছি। এবার 3টা ফুলের মাঝখানে আরেকটা বড় ফ্লাওয়ার বসিয়ে দিলাম। এবার 2 ফুলের মাঝখানে কিছুটা ফাঁকা আছে, এখানে আমি একটা চেরি ফুল দিয়ে দিব। সেজন্য এখানে আমি একটা চেরি ফুল বানিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম আর আরেকটা ফুলও এই পাশ দিয়ে বসিয়ে দিলাম। এই তো এবার কেকের নিচে বর্ডার দিব। আমি এখানে প্রথমে এরকম ক্রিম লাগিয়ে ডট ডট করে রেখে দিচ্ছি, পরে লাস্টের দিকে আমি এই সাইডগুলোতে আরও সুন্দর ডেকোরেশন করব। এখন ফুলের 4 পাশ দিয়ে আমি পাতা দিয়ে দিচ্ছি। আসলে আমার এই কেকটা ডেকোরেশনের জন্য আমার কোনো ডিজাইন ফিক্সড করা ছিল না। আপুটা বলেছিলেন যে আপনার পছন্দ মতোই করে দিবেন। আর আরেকটা যে ছোটো কেক, ওটারও কোনো ডিজাইন ছিল না, সেই জন্য আমি একটা কালার দিয়ে আজকে 3টা কেকটাকেই আমি কভার করে ফেলেছি। এই তো কেকের সাইডে এখন যে ক্রিমটা লাগিয়ে রেখেছিলাম সেটা একটা স্পুন দিয়ে এরকম উপর দিক টেনে টেনে দিয়ে একটা ডিজাইন করে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এখন যে কেকটা ডেকোরেশন করছি এটা একটা বেন্টো কেক। একটা ডিম দিয়ে 1/2 পাউন্ড মেজারমেন্ট কেকের বেস তৈরি করে 4 ইঞ্চি একটা হাইট মোল্ডে কেক বেক করে নিলে আপনারা একটা ডিম দিয়ে 2টা বেন্টো কেক তৈরি করতে পারবেন। এই নিয়ে কিন্তু অলরেডি আমার 2-3টা ভিডিও বেন্টো কেকের রেসিপি আছে চ্যানেলে। আমি সব কয়টা বেন্টো কেকের রেসিপি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা প্লিজ চেক করে নেবেন। এই তো এবার চারপাশে একটা ছোট সাইজ স্টার নজল দিয়ে কেকের চারপাশে বর্ডার টেনে নিয়েছি। এবার কেকের এক সাইডে 3টা আমি চেরি ফুল তৈরি করে দিচ্ছি। এই ফুলটা তৈরি করার জন্য 224 নাম্বার নজল ব্যবহার করছি। প্রথমেই নজল দিয়ে চারপাশে একটা বেস তৈরি করে নিতে হবে ঘুরিয়ে, তারপরে ছোট ছোট করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়ি করে নিতে হবে। এই তো আমার আরেকটা চেরি ফুল হয়ে গেল, এটাও আমি এক সাইডে বসিয়ে দিচ্ছি। এই যে আরেকটা ফুলও আমি বসিয়ে দিলাম। এবার চারপাশ থেকে আমি একটু পাতা দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন কেকের উপরে নাম লিখতে পারেন না, নাম লিখলে না কেবল ক্রিমটা উঠে আসে। এখন আপনাদেরকে আমি নামটাও লিখে দেখাবো। এই যে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিলাম, নিয়ে এখানে আমি সাকিব নামটা লিখে দিচ্ছি। আসলে যে আপুটা অর্ডার করেছিলেন তিনি এই নামটাই লিখতে বলেছিলেন। ভ্যানিলা এই বেন্টো কেকের দাম নিয়েছিলাম 250 টাকা, আর 1/2 পাউন্ডের যে ভ্যানিলা কেকটা ছিল ওইটার দাম নেওয়া হয়েছিল 330 টাকা।
এখন এর উপরে সামান্য কিছু সুগার বল দিয়ে এটাকেও ডেকোরেশন করে নিলাম। আজকের কেক টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।